দর্শক, স্পেশাল বিভিন্ন ভর্তার রাজ্যে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ভাজা বেগুনের ভর্তা তৈরি করে দেখাবো। ভাজা বেগুনের এই ভর্তাটা তৈরির জন্য আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি। এর সাথে আরও যা যা লাগছে: ধনিয়া পাতা কুচি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, শুকনো মরিচ আমি 5টি নিয়ে নিয়েছি, আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সরিষার তেল 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, এর সাথে দিয়ে দেব টক আচার 1 চা চামচ মতো, আপনারা যে কোনো কিছুর আচার দিতে পারবেন। মিডিয়াম আঁচে চুলাটা জ্বালিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মরিচগুলোকে ভেজে এখন আমি উঠিয়ে নেব। বেগুনগুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি, একটু চিকন করে কাটতে হবে কারণ এটাকে ভেজে সিদ্ধ করে নিতে হবে। আর এটাকে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, আর দিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি। এবারে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এই সামান্য তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু এটা ভাজা বেগুনের ভর্তা, তাই এটাকে প্রথমে ভেজে নিতে হবে। নিচের পিঠটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। বেগুনটার এক পিঠ ভাজা ভাজা হয়ে গেলে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে ধীরে ধীরে এটাকে ভেজে নেবেন। আর তেল অ্যাড করার প্রয়োজন নেই। কম তেলে কিভাবে তুলতুলে করে বেগুন ভাজি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারবেন। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার পরে বেগুনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। দেখে কিন্তু কালারটা একেবারে কম তাই বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা এরকম একটা পাতলা হাতল দিলে বুঝতে পারবেন। দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নেব যেন হাতের সহনীয় হয়। বেগুন ভাজিগুলো একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা পাত্রে এখানে ভেজে নেওয়া শুকনো মরিচটা নিয়ে নিচ্ছি। প্রথমে একটু লবণ দিয়ে এটাকে চটকে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হাত দিয়ে চটকাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজের রসটা না বের হয়ে আসে। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি আচার সহ তেল। টক আচার দিতে হবে, আপনারা খেয়াল রাখবেন। টক আচারটা দিলে হবে কি, একটা খুব ভালো ফ্লেভার আসবে আচারের, খুব ভালো লাগবে খেতে। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী সরিষার তেল। সব উপাদান খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পালা। তো বন্ধুরা, ভাজা বেগুনের ভর্তাটা এখন আমার একেবারেই পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আর এই ভর্তাটার স্বাদ গ্যারান্টেড, আমি বলছি, আমার কাছে খুবই ভালো লাগে আর খুবই মজাদার। এই ভর্তাটা আপনাদের কাছে তৈরি করে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাদের সবাইকে জানাবেন। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানালে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি হাজির করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন। এইরকম টেস্টি আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। কথা হবে ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।